পঞ্চম শ্রেণীর স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে এক স্কুল শিক্ষককে অবরুদ্ধ করে রাখে এলাকার বিক্ষুব্ধ লোকজন। মঙ্গলবার দিনভর ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি উপজেলার সিধর কলন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা। স্কুল ছাত্রী, তার সহপাঠী ও বাবার অভিযোগ, ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক পঞ্চম শ্রেণীর ওই শিক্ষার্থীকে যৌন হয়রানি করেছে। এর ফলে স্কুলে আসা বন্ধ করে দিয়েছিল ওই স্কুল ছাত্রী। যেখানে সেখানে হাত দেয়। তোমার গায়ে হাত দেয়? কে কে হাত দেয় মা? সালাম স্যার। সালাম স্যার। তোমরা কি এর আগে দেখছো এরকম করতে? এটা কোন ক্লাসে মা তোমার? 5 তোমরা কোন ক্লাসে মা? 4 অনেকে 4 পরীক্ষার সময় তো সবাই একসাথে থাকো, তাই না? আব্দুল সালাম যে ব্যবহারটি করেছে এটা উপযুক্ত বিচার না হওয়া পর্যন্ত আমি এখান থেকে ছাড়ছি না। না হলে এর পদক্ষেপ আমি নেব। এখানে যদি বিচার না হয়, আমার অভিযোগ আমার মেয়ের উপর টর্চারটা করলো কেন, কি কারণে করলো? একদিন করছে, 2 দিন করছে, আমরা মেনে নিয়েছি। তারপরেও বারবার স্কুলে ক্লাসে আসে, তার মধ্যে ক্লাসের মেয়েগুলা ছেলেগুলা এগুলো প্রমাণ দেয়। শত মানুষ ছাত্রছাত্রী দেখেছে কি করে, গায়ে হাত দেয়। এই মাস্টারের যদি চরিত্র হিসেবে খারাপ, এরকম মাস্টার যদি আরো কথা হবে, এখান থেকে ট্রান্সফার করতে সরার কথাও দেয়, তো ঘন তো করবে। শিক্ষকরাই যদি ফের এই ঘটনা ঘটায়, তাহলে আমাদের ছেলে মেয়ে কি করে এই স্কুলে পাঠাবো? পিকনিক হচ্ছিল, পিকনিকের দিন খালি ওই মেয়েকে মাংস দিচ্ছে, আমার বাচ্চাগুলো মাংস পায় না। এক টুকরা করে মাংস দিতে, বেটা বেটা মোট, শালা মোট। সিধর কলমদা স্কুলের সেই সুনাম আগে থেকে, এই মাস্টার আসার পরেই এই সমস্যাগুলো ঘটে। এ বিষয়ে দুপুরে বসে দুই পক্ষের সাথে কথা বলার সময় নির্ধারণ করেন প্রধান শিক্ষক। তিনি জানান, সত্য ঘটনা জানতে উভয় পক্ষকে নিয়ে বসা হবে। তবে দুপুরে অভিযোগ উঠায় স্কুল শিক্ষক জানান, তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। আমি আজকে স্কুলে আসে শুনলাম বিষয়টা, এই খবর। এখন আমি করছি, সবাই আসছিল, ওরা আসার পর ওদেরকে বললাম যে 2টার দিকে আসেন, মানে আমাদের টিফিন নেওয়ার সময়। আমি ওটা সবাইকে ডাকে একটু করবো, শুনবো, শুনে তারপর ব্যবস্থা নেব। না, আসলে আমি জানি না বিষয়টা আসলে কি, এভাবে অভিযোগ করার কারণটা কি। পরীক্ষা হচ্ছিল, পরীক্ষার সামনে বাচ্চাগুলো সবাই ছিল এখানে, তো একজন শিক্ষক ক্লাসে আসলে এমন কিছু করার সুযোগ থাকে না। জোহরের নামাজের পর কিছু লোক ঘটনাস্থলে গিয়ে স্কুল শিক্ষককে বের করে আনার চেষ্টা করে। এতে আরও বিক্ষুব্ধ হয়ে পড়ে এলাকার লোকজন। পরে ঘটনাস্থলে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বালিয়াডাঙ্গি থানার ওসি, সাথে ছিল একদল আইন শৃঙ্খলা বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ঘটনার তদন্তের আশ্বাস দিলে ঘটনাস্থল ত্যাগ করেন বিক্ষুব্ধ এলাকাবাসী। তবে এ সময় স্কুল ছাত্রীর বাবা ওই স্কুল ছাত্রীকে প্রশাসনের লোকজন একাধিকবার তলব করলেও তারা ঘটনাস্থলে আসেননি। সবাই তো কাজে ব্যস্ত থাকে, ঘটেছে বিদায় আসছে। এখন তারা ঘটনাটা আপনারা সবাই বুঝতে পারছেন তো? এখন ক্লিয়ার, আপনারা ক্লিয়ার, ঘটনা ক্লিয়ার। তাহলে আপনারা পুলিশের তদন্তের কাছে ছেড়ে দেন, তদন্ত করে যেটা হবে সেটাই ব্যবস্থা নেওয়া হবে। এখন তো ভিকটিম নেই, যে মেয়েটা অভিযোগ করছিল, এটা মুখে মুখে অভিযোগ। এখন পুলিশের কাছে অভিযোগ দিক, তদন্ত হবে, তদন্তর পরে যে ব্যবস্থা গ্রহণ করা হবে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ হবে। দয়া করে আপনারা এখন যে যার বাসায় চলে যান, বাড়িতে। ছাত্রীর শ্লীলতাহানির ব্যাপারে যে আমরা একটা তথ্য পেয়েছিলাম, আমরা এসে ওই শিক্ষক সহ অন্যান্য শিক্ষক কর্মচারী অত্র স্কুলের যে বডি তাদের সাথে এবং স্থানীয় যারা এসছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্টুডেন্টস, কয়েকজন স্টুডেন্ট সহ কথা বলেছি এবং আরো যারা আছে আমরা কথা বলতেছি। তবে আমাদের কাছে যেটা মূল গুরুত্বপূর্ণ ছিল, যে ভিকটিম যাকে শ্লীলতাহানি করা হয়েছে, যে একটা মাইনর এজের 5ম শ্রেণীর ছাত্রী, তাই তো, এরকম একটা কথা এসছে। আমরা তাকে এখনো পাইনি, তাকে আমরা ফোনে রিচ করার চেষ্টা করছি, তার আত্মীয় স্বজনের সাথে কথা বলছি। যদি তারা থানায় এসে অভিযোগ দেয়, আমরা প্রপার তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করব।